সমাবেশে আয়োজিত সভাপতি আমার স্যার এবং সভাপতিবৃন্দ, আমার কিছু অভিভাবকবৃন্দ এবং ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আলোচনার লম্বা হয়ে গেছে, তবে আমি বলবো লম্বা না, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা একটা 11:30 শুরু করেছেন, 2টা তাদের কাছাকাছি কিন্তু হইতেই পারে বিভিন্ন কথা মত প্রকাশ না হলে আপনি কি না হলে একটু ধৈর্য রাখতে হবে। সাংবাদিক সংখ্যা কম আছে, এই জন্য বলছি আমরা একটা অভিভাবকের আয়োজন করতে গেলে অনেক কিছু কাজ করা আপনাদের জন্য আমরা ব্যানার করেছি, আপনার জন্য আমরা রাস্তা করা করেছি, আপনার জন্য আমরা শিক্ষকরা এবং আপনারা সবাই সময় বের করছি। সভাপতির থাকার কথা ছিল, কারণে থাকতে পারেননি। এই সময়গুলো আপনারা বিভিন্ন বলে গেছে, যাই হোক আমরা যদি না আসেন তাহলে আমাদের কথা চলে আসবে। আমাদের দক্ষতা শুনে আমাদের শিক্ষকের দক্ষতা, আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে আছে শুধু কয়েকজন শিক্ষক। এই শিক্ষকের মেধা দক্ষতা সব দিক থেকে আমি মনে করি ভালো এবং উন্নত। কিছু বক্তারা বলে গেছেন যে আমাদের এখানে শিক্ষকের আমি গর্ব করে বলছি না, আপনাদের এই গৌরব। আমি কুমিল্লা ডিস্ট্রিক্টে কমপক্ষে 500 জন শিক্ষকের আমি ট্রেনিং দিয়েছি। কালকে প্রোগ্রাম ছিলাম আমি এখানে 1 বছর ধরে আমি এই যে পিছনে দৌড়েছি, আমি আমার শিক্ষক দিয়ে আমি ওইখানে যাবো, সেই জন্য কালকে শিডিউল পাইছি। কালকে আমি এই ধরনের একটা প্রোগ্রাম হয় কিরম করে, সেখানে আমি পর্যাপ্ত নিয়েছি। আমরা হয়তো দিয়ে মাসের মধ্যে এই শিডিউল পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা বলছি আমাদের শিক্ষকের যে যোগ্যতা আছে, আমরা এখানে সায়েন্সে পড়াই, আমরা চাইল্ড টিচার 3 জনই অনার্স মাস্টার ক্লাস করা, অনার্স মাস্টার ওটাই অনার্স মাস্টার, উনি প্রোফেসর উনি ডিসিস অনার্স মাস্টার, এই বাকি শিক্ষকরা আছেন এখানে মাস্টারের বিভাগ। তাহলে আমাদের যোগ্যতার কথা, আমাদের ইয়ার কথা, তবে আমাদের বিভিন্ন রকমের ব্যর্থতা দুর্নীতি আছে, আপনারা তুলে ধরেছেন, এটা ভালো পজিটিভ, আমরা সংশোধন করার চেষ্টা করবো। যাই হোক, আর এখানে আমাদের শিক্ষকরা যে শিক্ষার্থী রেজাল্ট খারাপ করার পিছনে 24-25 সালে যে রেজাল্ট হয়েছে, আমাদের দেশে যে ফেব্রুয়ারি দিয়েছে, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেখানে আমরা থাকতে পারি বিভিন্ন কারণে, আপনারা জানেন সেখানে ফর্ম ফিল করে দৌড় করে তারা আবার ফেল করছে। আমরা গতবারেও আমরা একটু নিলাম কিছু সিদ্ধান্ত আমরা থাকতে পারলাম না, সেখানেও কিছু ফর্ম ফিল করে দেওয়ার কারণে আজকে এই বড় হলো। এগুলো তো কেউ জানে না, আপনারা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেন, ভাই আমাদের ভর্তির খাতা আপনারা এখানে এসে বলবেন, তাহলে আমরা সংশোধন কাজটা অনেক বক্তারা বলছেন, সুন্দর সুন্দর কথা বলছেন। কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিলে সারা পৃথিবীর মানুষ পেয়ে যায়, তারা কি শুনলে কাজ হইবে না, আমরা শুনলে কাজ হইবে না, আমাদের কানে বলবেন ভর্তি তাহলে আমরা সংশোধন হতে পারবো। যাই হোক, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের আমাদের এখানে দেখেন এই যে ওইখানে টাকা, ওইখানে যে ওইখানে আমরা ক্লাস করি শিক্ষার্থী দিয়া নাই, এখানে যে ঠান্ডা নাই, এরকম বিভিন্ন উচ্চকোণের মধ্যে আমরা এখানে কাজ করি। আমাদের অ্যাকোমোডেশন অভাব এখন একটু হয়েছে মাশাআল্লাহ, পরবর্তী আমরা তার একটু ভালো করার চেষ্টা করবো। শিক্ষক এই যে শিক্ষার্থীরা পাস করে হেল্প করলো, এরা রেগুলার স্টুডেন্ট আছে, ফর্ম ফিল আপ করার পর আমি বেশি করে সাইকোলজি স্টুডেন্ট ছাড়া আমি স্টুডেন্টকে দেখে এগুলো কি আপনারা জানেন, খবর জানেন না, আপনাদের দিলে আপনারা পাই না, ইংলিশ পাই না, গাইডের নাম আসে না, তাহলে কার কাছে বলা হবে কথা? শুধু পয়েন্ট কথাগুলো বলে বসি, দেশের বাইরে কোনো শিক্ষার্থী আসে না, আসলেও শিক্ষক সবাই এখন আমি পড়াতে পারি, শিক্ষকের সাথে কানেক্টেড ছিল না, শিক্ষকের কানেক্টেড না থাকলে তাদেরগুলো সম্পূর্ণ আসে না। ধন্যবাদ। এবার বলছি আমাদের অভিভাবকের ব্যাপারে দেখেন, কোনো অভিভাবক যদি সমস্যা হয়, শিক্ষার্থী যদি সমস্যা হয়, পড়ালেখা করে আমাদের সাথে কানেক্টেড করেন না, আপনারা কোথায় কোথায় কানেক্টেড বলেন না, নিজের নিজের বলেন। আচ্ছা ভাইয়া, যদি অসুস্থ হয়ে যায় আমরা ডাক্তার কাছে যাই, ডাক্তার ওষুধের ঠিক তখন আপনার শিক্ষক ব্যর্থ থাকে, আপনার শিক্ষকের কাছে আসবেন, স্যার আমার শিক্ষকের কথা বলছে না, এই শিক্ষকের কথা শোনা, এই আনসার বলবে, তাহলে আমরা আপনাদের সমাধান পাবো। আসলে এই বিষয়ে বললেন কি বলবো ভাই, এই স্কুলের সমাধান আপনাদের স্কুলে ঘরোয়া পরিবেশে স্কুল, এখানে কোনো সাহস করে আসা লাগে না, আসলেই হইল না। ধন্যবাদ। আর দেখেন একজন দোকানদার দোকান দিচ্ছে, দোকান দেওয়ার পরে সুন্দরভাবে সাথে কিছু কাগজ করে বসে, রাস্তাতে মানুষ হেঁটে যায় আর দোকানে দাঁড়িয়ে বলে ভাই এখানে কারেন্ট সময় অনেক কাস্টমার হবে, কারেন্ট সময় অনেক কাস্টমার, ওই দোকানদার ওই করে দোকানটা সাজাই বসে কাস্টমার আর আসে না।
দোকানে লাভ হবে বলেছে দোকান সুন্দর কাস্টমার নাই লাভ হবে লাভ হবে ঠিক তো আমাদের স্কুলে আমি বসে আছি আপনার শিক্ষক যদি বাড়িতে থাকে বাসায় থাকে তাহলে আমি কিভাবে শিক্ষিত পাবো বলেছে আপনার শিক্ষিত আপনি স্কুলে পাঠান আপনার শিক্ষিত শুধুমাত্র একমাত্র সলিউশন আমি একটু শুনলাম একমাত্র সলিউশন হচ্ছে একমাত্র সলিউশন আপনার কাছে দাবি থাকবে রিকোয়েস্ট থাকবে আপনার কাছে আমরা শিক্ষার্থীরা কোনো পড়ালেখার দরকার নেই তাহলে আমার কাছে ভালোই লাগে যদি আপনারা পারেন এখন থেকে বাধ্য পরীক্ষা পর্যন্ত এবং এখন থেকে আগামী এসএসসি পরীক্ষা পর্যন্ত যদি আমাদের কাছে ফেলে রাখবে সেটা কিছু করা যাবে না কারণ মাদুক কাদুক ডাকা সারা বলছে নয়টা যদি আটটা করছে আটটা থেকে চারটে করতে সারা দেওয়া বলে সেবা করতে আপনারা শুধু পাহাড়ে দেবেন এটা আমার পক্ষ থেকে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে তাহলে আপনার ছেলে সমস্যা আর দরকার নেই আরেকটা কথা বলেছি যে আমাদের আজকের যে আল্লাহ হলে বিপদ আল্লাহ এই ধরনের আল্লাহ হলে বিপদ মনে নাকি যারা শুনছে তারা কাজ এই যে ও কাজটা আসছে না এই আমাদের এখন যে সংস্থা এই যে ইমোর এখন চাকরি করে আমাদের গৌরব আমরা আপনাদের থেকে আমরা খুশি হয়ে বেশি শিক্ষকের বাসায় আপনার কাছে পড়াশোনা কাজ করতে ভালো থাকলে ঠিক আমার শিক্ষকরা যদি আমার একটা ভালো থাকবে আমরা সেইভাবে আনন্দ করি আপনি যদি আমাদের কম না করছো আমাদের জবাব দিয়ে আপনার এই কেমন জবাব দিয়ে দিলে বললে সমস্যা কেউ জবাব দিলে না আমরা আইসি কিছু সমস্যা নেই কিন্তু আমাদের উচ্চতম মহল অনেক জবাব দিয়েছে বিগত ইয়ার মধ্যে আমাদের এমপির কাছে দাঁড়িয়ে দিয়ে বলা হতো এমপির কাছে দাঁড়িয়ে দিয়ে বলা হতো জবাব দেন কেন দিতে পারবো এখন এই যে মন্ত্রী আছে এমপি আছে ইউনো আছে তার প্রত্যেকের কাছে আমাদের বলা লাগে জবাব দেন জবাব দেন জবাব দেন আমরা কি অ্যাটেন্ডেন্স থাকি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স হলে সরকারি ইয়ে আছে না মনিটরিং ব্যবস্থা আছে না যাই হোক আমরা কি শিক্ষা থাকি আমাদের শিক্ষকের বেতন থাকতে হয় যদি বলেছেন আমাদের শিক্ষকের সংশোধন করা উচিত কোন শিক্ষককে আমাদের ব্যর্থতা আছে কোনটা পারে না কিনা আমাদের আরো কাজ করতে হবে এই আমাদের থাকো আপনাদের কাছে জানতে পারি আমি আজকে এই যে করণীয় কি আমি কিছু তাবিজ দিয়ে দেবো সেই তাবিজটা আপনি একটু নিয়ে যাবেন আর যে তাবিজটা আছে শিক্ষার্থীর কাছে কথা বলবো না আপনাদের কাছে বলবো তাবিজগুলো এক নম্বর তাবিজ আপনার ছেলে নিয়মিত স্কুলে পাঠাবেন 2 নম্বর তাবিজ আপনার ছেলে সকাল সন্ধ্যা পড়তে বসাবেন 3 নম্বর তাবিজ আপনার ছেলে কার কাছে মেল সামনে করে কোন শিক্ষার্থীর পরামর্শ করে এই পরামর্শ করে স্কুলে পাঠাবেন 4 নম্বর তাবিজ হচ্ছে পড়ার একটা ব্যবস্থা করে দেবেন এটা হলো সুপরভাইজার যদি পরামর্শ আর কোনো কাজ নেই আরেকটা তাবিজ হচ্ছে আপনার শিক্ষার্থী মোবাইল যাতে ব্যবহার না করে সেগুলো খাবেন আচ্ছা ভাই জেলার সফলতা সব শিক্ষক ভিডিও করেন আপনাদের উপর আপনাদের প্রাইমারি শিক্ষা দেন না তাহলে বর্তমান প্রধানমন্ত্রী তার বাবার শিক্ষার একটা কথা বলেছিলেন যে আমি আমার কাজের মহিলার পিছনে বলছিলাম আমার বাবা অর্থাৎ সাবেক বন্ধুকে আমার শুনছেন কথাটা কারণ এই দিয়ে বলছে এই তারিখে বলছে যে আমাকে নিয়ে আমার কান ধরে বাবা বলছে তোর কাছে না কিন্তু প্রাইমারি শিক্ষা এগুলো আপনার একটু দিয়ে কিরকম দিয়ে এই যে সুর কাটা ব্যাপারটা সুর কাটিয়ে আপনার কাছে এটা কি আগে আপনার কাছে আছে না আমাকে আমার কাছে আছে আগে আপনার কাছে যায় তো আপনি সেটা সাথে কথা বলে সেটা নিয়ে সুর কাটেন না কিভাবে শুরু করে দেওয়া আপনি ঠিক করেন আপনি কিন্তু পারিবারিক আদর্শ শিখেন পারেন একটা ছেলে শুধু ভালো দেওয়া করলে সফলতা না সেই ভালো দেওয়ার কাছে ভালো মানুষ হতে হবে তার মিলিত থাকতে হবে আদর্শ শিখে তাহলে না আপনি ভালো ছেলে আপনি বাইরে দাঁড়িয়ে সেখানে এইখানে এই ছিলেন সব পাঠিয়ে ওই ম্যাডাম ছিলেন এরা যদি খালি আমাদের কাছে আসে আমাদের কাছে আসে কিন্তু আপনার তো আসে আপনার আসবেন এখন থেকে আমাদের কাছে আপনার ছেলেমেয়ের ব্যবসা আলোচনা করে আমরা সম্পূর্ণ চেষ্টা করবো যাই হোক অনেক কথা বলি পড়ার ছিল সময় সম্পূর্ণ একটা বলতে পারলাম না আপনারা ওই সাইনের কথা বলে গেছেন এই যে জেলাগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর অনেক কথা বলছেন আপনারা খেয়াল করবেন আপনারা খেয়াল করবেন আর কিছু দরকার নেই কারো কি টাকা আপনার সন্তান আপনার ভালো করবেন আমরা হলে মালিক আমরা হলে মালিক আপনার ছেলে যে সমস্যার সমাধান করে পারলাম তার করতে পারবো না যাই হোক সফলতার কাছে থাকবি শিক্ষার্থীর উদ্দেশ্য উচিত যারা এখন ভাগ করেছ তারা আরো সুন্দরভাবে করা হয় সেই মনোপ্রত্যয় ব্যক্ত করবা আরো সুন্দর করে আরো লেখাপড়া করবা আর তারা ফেল করেছো তারা দেখবা যে এখন আবারও বলি শিক্ষকের কথা কোনো বিকল্প নাই শিক্ষকের আদর্শ বিকল্প নাই আমরা তোমাদের নিয়ে কাজ করি তোমাদের ব্যর্থতা সফলতা আমরা বুঝি তোমাদের লক্ষ্য আমরা বুঝি মায়ের বাবার ভাই ভূমিকে বলছি আপনারা সন্তান প্রতি রাগ তাদেরকে এভাবে তাদেরকে কিছু
ডাইভার্ট করেন নিজের মনের দিকে দিয়ে আসে তাহলেই হবে। কালকে আমি প্রোগ্রাম ছিল আমাদের যুব মন্ত্রী আমরা ফ্রেন্ড ছিল বলছে যে আমি একটু অফিসে যাবো তারপর মোটামুটি অফিসে 9টা বসে থাকে 9টা বসে থাকে তাহলে আমি যাই নাকি তার যে অফিসে তাহলে আমি এই জন্য পারি না একটু অনুসরণ করতে সাধারণত অফিসে যাওয়া 9টা যাই 9টা আছে ঠিক নেই। এটা কেন বললাম? কেন সেই কারণে যে আপনার সন্তান আপনি যদি সকালে ঘুমতে করেন আপনার সন্তানও ঘুম থেকে সকাল হবে। আপনি তো শিক্ষিত হয় আপনি তো দায়িত্ব পালন সবার সমস্যা আপনি সবাই দীর্ঘ সময় কামনা করে আসসালামু আলাইকুম।